বিশেষভাবে যদি বলি সিলেটের কথা, সিলেট যেমন প্রাকৃতিকভাবে সুন্দর, একইভাবে এখানকার মানুষগুলো সুন্দর। এখানে আগে থেকেই এই যে একটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স, সেটা আমরা দেখতে পেয়েছি। তো আমি পার্সোনালি বলি, বাংলাদেশের যতগুলো জেলায় গিয়েছি, বিভাগে গিয়েছি, আমার সিলেটের প্রতি আলাদা একটা টান কাজ করে। এখানকার মানুষের কথা বলা, এখানকার মানুষের প্রতি হচ্ছে মানুষের দরদ, এবং ইসলামের প্রতি এখানকার মানুষের যে দরদ, এবং এখানকার যে আউলিয়াদের অবদান, শাহজালাল, শাহ পরান রহমতুল্লাহ থেকে শুরু করে যারা এখানে এসেছেন, তো এই সব মিলিয়ে সিলেট বাংলাদেশের মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করে নিয়েছে। বাংলাদেশের মানুষ এবং সিলেটের যে মানুষ, তাদের যে অবদান, এবং দেশের হচ্ছে আমাদের রেমিটেন্সে সিলেটের এখানকার মানুষের যে অবদান, দেশের গ্রোথের ক্ষেত্রে যে অবদান, সেই অবদানটা অনস্বীকার্য। তো আজকের আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, 2টি জনসভা আছে, এরপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের একটা স্মারকের বইয়ের মোড়ক-উন্মোচন হবে, সেখানেও আমরা যাবো। আরও কিছু প্রোগ্রাম আছে। তো সব মিলে আশা করছি একটি প্রাণবন্ত একটি দিন হবে ইনশাআল্লাহ, এবং সব মিলিয়ে আমরা সিলেটের সর্বস্তর মানুষের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি হাসপাতালে আছেন, আইসিইউতে আছেন। তো ইতিমধ্যে আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, সবাই দোয়া দিবস ঘোষণা করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা নিয়ামত দান করেন। আল্লাহুম্মা আমিন।